আমরা আজকের এই ভিডিওতে ক্লাস 11 সেমিস্টার 2 এর জন্য ইংরেজি বিষয়ের আরও একটা গুরুত্বপূর্ণ বই প্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত ইংলিশ ডাইজেস্ট এই বইটার রিভিউ করব। দেখো এই বইটার লেখক হচ্ছে, তোমরা জানো যে দেখো ডক্টর জোসেফ মুখার্জি অ্যান্ড কুইলা লিখেছেন এবং এডিটেড বাই বর্ণালী মৌলিক। দেবাশিস মৌলিক যেহেতু মারা গিয়েছে। আচ্ছা, এরপরে দেখো বইটার বিশেষত্ব কি এখানে বলে দিয়েছে যে বইটার মধ্যে প্রোনাউন্সিয়েশন দেওয়া আছে, প্রোজ, ভার্স এবং তোমার র্যাপিড রিডারের 4টে 4 কলামড ওয়ার্ড নোটস দেওয়া আছে। তারপরে 2 মার্ক, 6 মার্কস এবং 5 মার্কের প্রশ্ন দেওয়া আছে। অ্যানোটেশন দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ অংশগুলোর অ্যানোটেশন, সে সঙ্গে তার ছবি দেওয়া আছে। নন টেক্সচুয়াল গ্রামার এক্সারসাইজ দেওয়া আছে। রাইটিংয়ের জন্য অজস্র রাইটিংয়ের ব্যাপারগুলো দেওয়া আছে। 6টা কমপ্লিট প্রজেক্ট করে দেওয়া আছে। তার সঙ্গে স্পিকিং, লিসনিং অ্যাক্টিভিটি, রাইটিং অ্যাক্টিভিটি এবং পিকচার ডায়াগ্রামস কিন্তু এখানে ইনক্লুড করা আছে। সুতরাং একটা খুব দুর্দান্ত বই হয়েছে। স্যাম্পল কোশ্চেন পেপার দেওয়া আছে এবং WBCHSCর মডেল প্রশ্নপত্র দেওয়া আছে। আমার কাছে তোমরা অনেকেই জানতে চাইছো যে স্যার কোন বইটা বেস্ট হবে। আমি খুব দ্রুত প্রত্যেকটা বিভিন্ন লিডিং কোম্পানির বুকগুলো আমার দেখা হয়ে গেছে। তোমরা একটু অপেক্ষা করো, 7টা দিন অপেক্ষা করে তোমরা বইগুলো কেনো, আমি তোমাদেরকে বলে দেবো। দেখো এবার 4 কলাম যেটা বলছে, দেখো বইটার দাম 330 টাকা, অত্যন্ত কম দাম। সেখানে তোমার ছাড় পেয়ে যাবে। ওকে, দেখো সিলেবাসটা পুরোটা আলোচনা করে দিয়েছে, গ্রামার অংশটা বলে দিয়েছে এবং দেখো বইটা কিন্তু রঙিন বই, খুব ভালো, আমার পছন্দ হয়েছে। অ্যাবাউট দ্য অথার সম্পর্কে বলে দিয়েছে, সোর্স অফ দ্য টেক্সট বলেছে এবং এখানকার কিন্তু গার্ডেন পার্টি অ্যান্ড এস্টিমেট অর্থাৎ গার্ডেন পার্টি সম্পর্কে বিভিন্ন বিষয়গুলোকে আলাদা আলাদা করে আলোচনা করা আছে, যেটা এই বইটার কিন্তু বিশেষত্ব। তোমরা একটু গুরুত্ব দিয়ে দেখো। ক্যারেক্টার্স, তারপর দিয়েছে দ্য টুইস্ট, তারপরে দিয়েছে দেখো দ্য গার্ডেন পার্টি, প্লট, দ্য থিম, এগুলো কিন্তু দিয়েছে। এটা আমার কাছে এই বইটার ইউনিক মনে হয়েছে। প্যারা ওয়াইজ সামারি কিন্তু দিয়েছে, এটাও আমার কাছে খুব দুর্দান্ত লেগেছে এই বইটার। দেখো প্যারা ওয়াইজ সামারি দিয়ে দিয়েছে, এটা খুব দুর্দান্ত লেগেছে। ক্যারেক্টার সম্পর্কে এখানে আলোচনা করে দেওয়া আছে, সে সঙ্গে বেঙ্গলি মিনিং দেওয়া আছে। গল্পের টাইটেল কেন আলোচনা করা আছে, কী কী সিম্বলিজম ব্যবহার করা হয়েছে আলোচনা করা আছে। এনাফ। দেখো উচ্চারণ, তার বেঙ্গলি মিনিং এবং 4 কলাম যেটা বললো যে প্রথমে ওয়ার্ড, তার ইংলিশ প্রোনাউন্সিয়েশন, তার বেঙ্গলি মিনিং এবং তার সঙ্গে ইংলিশ সিনোনিমাস শব্দ দিয়েছে। সেই সঙ্গে অ্যানোটেশন, এখানে গুরুত্বপূর্ণ অংশগুলোর অ্যানোটেশন এখানে দেওয়া হয়েছে এবং যে অর্থগুলো যেগুলো লেখা আছে সেগুলো খুব সহজ ভাষায় লেখা আছে। আমি বেশ কয়েকটা জায়গায় আমি পড়ে দেখলাম। দেখো একই অ্যাপ্রোচে লেখা হয়েছে। এখন গার্ডেন পার্টি থেকে প্রশ্ন দেখো, এটা তোমার বোর্ড প্রদত্ত প্রশ্ন, তোমরা দেখতেই পাচ্ছ, আমি একটু বড় করে দেখাচ্ছি। বোর্ড প্রদত্ত প্রশ্ন, আদার ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো দিয়ে দিয়েছে, খুব ভালো ভালো প্রশ্ন কিন্তু দিয়েছে। প্রশ্নের সংখ্যা কম আছে, 57টা মতো প্রশ্ন আছে। প্রশ্নের সংখ্যা কম আছে কিন্তু পর্যাপ্ত প্রশ্ন আছে। আর কিছু প্রশ্ন থাকলে ভালো হতো, এটা আমার একটু মনে হয়েছে এই বইটার কাছ থেকে, আমি এক্সপেক্ট করেছিলাম। এখানে আর একটা আমি ত্রুটি দেখেছি, সেটা হচ্ছে দেখো বইগুলোর ফন্টগুলো অত্যন্ত ছোট। আমাকে ক্যামেরার অনেক কাছে নিয়ে আসতে হচ্ছে তবেই দেখা যাচ্ছে, দূরে নিয়ে গেলে কিন্তু দেখা যাচ্ছে না। তো এই ফন্টটা অত্যন্ত ছোট হয়েছে, এটা আমার ব্যক্তিগত মতামত। আদারওয়াইজ বইটার লেখার সাইজ ঠিক আছে। এখানেও এই যে প্রশ্নগুলোর ফন্টটা খুবই ছোট, বড় প্রশ্নগুলোর ফন্ট দেখো খুবই ছোট এবং এটা ছোট বলে মনে হচ্ছে যে এইটুকু জায়গার মধ্যে হয়ে গিয়েছে, কিন্তু খাতাতে কিন্তু যথেষ্টই এগুলো বড় বড় উত্তর হয়েছে। তবে উত্তর অবশ্যই পর্যাপ্ত এবং যথাযথ উত্তর হয়েছে, খুব ভালো হয়েছে বইটা। প্রশ্ন কিন্তু 25টা আছে, মানে যথেষ্ট প্রশ্ন আছে। অন্য বই অনেক অনেক বেশি প্রশ্ন আছে, এখানে পর্যাপ্ত প্রশ্ন আছে। অন্য প্রশ্ন অবশ্যই কিছু প্রশ্ন অ্যাড করা প্রয়োজন ছিল। তোমরা প্রথমবার পরীক্ষা দিচ্ছ, এই বইটা ওই দিক থেকে কিন্তু দুর্দান্ত হয়েছে আমার মনে হলো। আবার কবিতা তোমাকে দেখিয়ে দিই, আমি একটা কবিতা, মাই লাস্ট ডাচেস, লেখক মানে কবি পরিচিতি দেওয়া আছে। একই অ্যাপ্রোচে দেখো এই গল্পটা সম্পর্কে আলোচনা করা আছে, মানে কবিতাটা সম্পর্কে, সেন্ট্রাল আইডিয়া সম্পর্কে, হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ আলোচনা করা আছে। প্রত্যেকটা দেখো একেবারে সামারি দেওয়া আছে, মানে এক্সপ্লেনেটরি সামারি, মানে হচ্ছে কবিতার ব্যাখ্যামূলক সারাংশ দিয়ে দিয়েছে। টাইটেল আলোচনা করে দিয়েছে, প্রোনাউন্সিয়েশন আলোচনা করে দিয়েছে, তার বেঙ্গলি মিনিং দিয়েছে, ওয়ার্ড নোট 4 কলামে দিয়েছে,
অ্যানোটেশন দিয়েছে গুরুত্বপূর্ণ অংশগুলোনের, 2 মার্কের জন্য প্রয়োজনীয় প্রশ্ন, লাইন তুলে তুলে প্রশ্ন, তাদের কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে দিয়েছে, 33টা মতো প্রশ্ন, এরকম করে কিন্তু প্রচুর কিন্তু প্রশ্ন কিন্তু এখানে আছে, মোটামুটি 12টা প্রশ্ন আছে। হ্যাঁ, বইটাতে আর একটু প্রশ্ন সংখ্যাটা বৃদ্ধি করাটা প্রয়োজন ছিল, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আদারওয়াইজ বইটা অবশ্যই ভালো। আমি আর দেখালাম না, র্যাপিড রিডারেও একই রকম করে দেওয়া আছে। গ্রামারের ক্ষেত্রে দেখো প্রত্যেকটা গ্রামারের নিয়মকানুনগুলো আলাদা করে আলোচনা করা আছে, তারপরে সেখান থেকে প্র্যাকটিস দেওয়া আছে, ঠিক আছে। ফ্রেজাল ভার্ব সম্পর্কে আলোচনা করা আছে, মানে দেওয়া আছে, প্র্যাকটিস দেওয়া আছে, এরকম করে কিন্তু প্রত্যেকটা করা আছে। রাইটিংয়ের ক্ষেত্রে দেখো, রাইটিংয়ের ক্ষেত্রে কীভাবে প্যারাগ্রাফ লিখতে হয় এখানে দেওয়ার পরে কিন্তু বেশ অনেক সংখ্যাতেই কিন্তু প্যারাগ্রাফ এখানে দেওয়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে 44টা মতো কিন্তু প্যারাগ্রাফ দেওয়া হয়েছে। হ্যাঁ, অন্য প্যারাগ্রাফ তোমাদের মনে হতে পারে যে অন্য প্যারাগ্রাফ দিলে হয়তো ভালো হতো, আরও বেশ কিছু, কিন্তু এখানে 44টা দেওয়া আছে, সঙ্গে 10টা এক্সট্রা দেওয়া আছে নিজের জন্য প্র্যাকটিসের, অবশ্যই ভালো হয়েছে। লেটার রাইটিংয়ের ক্ষেত্রে আমি বলবো যে প্রচুর লেটার রাইটিং এখানে দেওয়া আছে। মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ যে 30টা দেওয়া আছে। ইভেন্ট রিপোর্টের ক্ষেত্রেও যথেষ্ট শব্দ সংখ্যায় লেখা আছে, এবং এখানেও তোমার 22টা করে দেওয়া আছে, সে সঙ্গে 12টা প্র্যাকটিস দেওয়া আছে। দেখো প্রজেক্ট ওয়ার্ক একেবারে কমপ্লিট, কীভাবে সাজাতে হবে, কি করতে হবে, একদম প্রত্যেকটা বিষয় একেবারে তুলে ধরেছে, একদম ডায়াগ্রামের মতো করে তুলে ধরেছে। অবশ্যই বইটা ভালো করেছে, আমি নিঃসন্দেহে বলবো। তোমরা দেখতে পারো, তোমরা পছন্দ করতে পারো, নিতে পারো। আমরা আরও 2টো বইয়ে তোমাদেরকে বুক রিভিউ করব, তারপরে আমি তোমাদেরকে আমার ব্যক্তিগতভাবে কোন বইগুলো, দেখো আমি একটা বইকে নির্বাচন করা খুবই টাফ, তবে আমি চেষ্টা করব যে তোমাদের জন্য, যারা মিডিয়াম কোয়ালিটির ছাত্র, যারা খুবই ভালো ছাত্র, যারা একটু দুর্বল ছাত্র, SMO মডেলে তোমাদেরকে আমি শেখাবো কোন বইটা তোমাদের জন্য উপযোগী হবে, এবং তোমাদেরকে আমি সাজেস্ট করব যে কোন বইগুলো আমার চোখে তোমাদের জন্য উপযুক্ত মনে হয়েছে। তাহলে তোমরা প্রত্যেকে ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। ধন্যবাদ সকলকে।